হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি মুরগি, ছোট ছোট দেশি মুরগি রান্না করব। যা রান্না করতে আমার কিছু মশলা লাগবে, যেমন তেজপাতা, তেল। আর মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সে মশলা দিয়ে দিবেন। আপনারা যা যা দিয়ে রান্না করেন তাই অ্যাড করে দিবেন। আর ছোটো মুরগির মাংস খেতে কার কার পছন্দ, আর ছোটো মুরগির মাংসে কি কি পুষ্টিগুণ আছে, কি কি উপকার আছে, আর প্রেগনেন্সি অবস্থায় তো ছোটো মুরগির মাংস অনেক প্রয়োজন, কারণ এতে অনেক রক্ত হয়। ছোটো মুরগির মাংসের ঝোল খাওয়া অনেক উপকার, তাই প্রেগনেন্ট অবস্থায় বা অন্য কোনো রোগে অসুস্থ রোগী এই ছোটো মুরগির বাচ্চা খাওয়া অনেক দরকার, যাতে তার রক্তের শূন্যতা পূরণ করে। ছোট মুরগির মাংস অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে, সবার জন্য এটা প্রয়োজন। মশলাটা কষানো হওয়ার পরে আপনারা মুরগির মাংসটা দিয়ে দিবেন মশলার ভিতরে। মাংসটা দেওয়ার পরে মুরগির মাংসটা নেড়ে চেড়ে নেবেন। যত মুরগির মাংসটা নেড়ে চেড়ে নেবেন তত মুরগির মাংসর টেস্ট বাড়বে। মুরগির মাংস কষানোর উপরেই টেস্ট। আর মুরগির মাংসের সাথে আলু অ্যাড করে দিবেন, কারণ আলু দিলে মুরগির মাংসের টেস্টটা অন্যরকমের হয়। আর আমরা সব মাংসের সাথে আলু খাই, কারণ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে। আলু ছাড়া মনে করেন আমরা এক প্রকার অচল। মুরগির মাংস থেকে আমরা আলুটা বেশিই খাই, বা যে কোনো মাংস হোক না কেন আলুটা আমরা বেশিই খাই। আর দেশি মুরগির ঝোল তো আরও অনেক অসাধারণ লাগে। মুরগির মাংস যত কষাবেন তত এর টেস্ট বাড়বে। কষানোর উপরেই এর টেস্ট। কষানো হয়ে গেল, ঝোলটা আটকে গেলে পানি দিয়ে দেবেন কষানোর জন্য আরেকটু, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, সফট থাকে মাংসটা। যত কষাবেন ততই মজা মুরগির মাংস। এরপর ঝোল রান্না করার জন্য কিছু পানি অ্যাড করে দিবেন, যাতে ঝোল রাখা যায় এমন পরিমাণ পানি অ্যাড করবেন। আর ছোটো মুরগির ঝোল তো অনেক টেস্ট, আপনারা এভাবে রান্না করে খাবেন,